হইলো? আর কিছুক্ষণ থাকবো না। আরে কি করতেছো তুমি? কেউ দেখবো? কিছুক্ষণ থাকবো না, আমার তো ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? বুঝতে পারছি, আরেকদিন আইসো। প্লিজ আর কিছুক্ষণ আরে থাকবো। বুঝো না কেন, বাড়িতে বাবা আছে। সারাটা দিন তোমার কথা শুধু চিন্তা করি। সেটা তো আমি জানি, তুমি আমার কথা চিন্তা করো। কেউ আসবে না তো, আর কিছুক্ষণ প্লিজ। আরে না, আমার মন যে কোনো টাইমে এসে পড়ো, তুমি জানো। আরে কি করতেছো তুমি? আরে না, যে কোনো টাইমে এসে পড়ো। আরে পাগল হয়ে গেছো নাকি? প্রধান, তুমি এখন যাও, পড়াইছো। হ্যাঁ, আমি ফোন দেবো না। ছি ছি ভাবি, এটা তুমি কি করলা? ওই কি করলাম আমি? শোনো ভাবি, তুমি আমার ভাবি, আর আমার ভাই থাকে বাহিরে, তুমি জানো। আর তুমি অন্য একটা পরপুরুষ নিয়ে এসে আমাদের বাসায়, তা আবার তার কিস করতেছো, সে তোমার জড়াই ধরতেছে। বাবা কোথায়? বাবা, বাবা, বাবা! এই চুপ, একদম চুপ। এই দুই চোখ দিয়ে যা দেখছিস না, চোখ কিছুই দেখে নাই মনে করবি। আর বেশি বাড়াবাড়ি যদি করস, তারপরও রান্নাটা কে করে? আমি, বব বেটির লেগা। বব বেটির খাবারের মধ্যে একদম বিষ মিশায়া দুটার খাওয়া একদম মাইরা ফেলাম, বুঝোস নাই? কি কইলা ভাবি? তুমি আমার আর আমার বাবারে বিষ খাওয়াই মারবা? হ্যাঁ, এই যে যা দেখছস তা যদি কারোর কাছে বইলা দেস, আর একদম চুপ থাকবি, ঠিক আছে? মনে জানি থাকে। কি ব্যাপার, চুপ হয়ে রেছিস কেন? ঠিক আছে। যা, রান্নাঘরে খাবার আছে, খাবার খেয়ে নে। এমন টাইম আইলো, মজাটাই নষ্ট করে দিল। যাই, ফোন দিয়ে ওরে। ও, ফোনও তো নিয়ে আসি নাই, রুমে ফোন। ইস রে, চাবিটাও ভুলে রুমে থুয়ে বসছি। আর দেখছো মানে গাড়িদের কি অবস্থা করছি, ধুলাবালি দিয়ে একবারে নোংরা করে ফেলাইছে। ও, আজকে আমার মেয়া আর আমি দুইজনে মিলে গাড়িটা খুব ভালো করে ধুমু। কইটা মা, কই গেছি? জি বাবা, ডাকছো আমারে? ও দেওস না মা, গাড়িটার কি অবস্থা। আজকে আমি আর তুই দুইজনে মিলে গাড়িটা ভালো করে ধুমু। বাবা, ঠিক আছে, কিন্তু তোমার লগে আমার একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? হ্যাঁ, আচ্ছা ক। আসল কথা বাবা, হ্যাঁ, আমাদের ভাবি আছে না, ও ভাবি একটা ছেলে মানুষের সাথে পরকিয়া করে। এটা আমি হাতে নাতে ধরছি। আর ধরার পরে সে আমাকে কি বলছে জানো? কি বলছি? বলছে নাকি তোমার আর আমার ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়া মাইরা ফেলবো আমি যদি এই কথা কারো কাছে যা বলি। তুই সত্যি কইতাছ? বাবা, আমি নিজের চোখে দেখছি, আর চোখ কখনো মিথ্যা বলে না। কি ওরে এত বড় সাহস, বাইরের পর পুরুষ আমার বাড়িতে নিয়ে আইছি, আমার পুলা বিদেশ থাকে সেই সুযোগে। সি সি সি, তুই আয় আমার সাথে। না, রাগ করছিস তুমি। আমি জানি তুই রাগ করছিস, রাগ করো না। আমি তোমারই পাগল। আমি শুধু শুধু রাগ করো। আমি তোমার কাছে কয়েকদিন মতো বোমা! ডেকে নিব তোমার। সি 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 সি, পরে কথা বলতাছি। হ্যাঁ, আমার বাড়িতে থাইকা তুমি পরপুরুষের সাথে ফোনে কথা কো। আবার আমার মেয়ে আমারে কইলো তুমি নাকি পরপুরুষ বাড়িতে ডাইকা আনো। তোমার এত বড় সাহস কেন দিছে? হ্যাঁ, বাবা, আপনি সব কি বলতেছেন? সি 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 সি, আমি তো আপনার ছেলের সাথে কথা বলতেছিলাম। ও, তুমি আমার ছেলের সাথে কথা বলতেছো না, তুমি আমার সাথেও মিথ্যা কথা বলো। শোনো, আমার মেয়ের কাছে আমি সবকিছু শুনছি, আর এটাও শুনছি তুমি আমার শ্বশুর হিসাবে আমার মুখ দিয়ে এই কথা বলতে আমার লজ্জা লাগতেছে। শোনো, তুমি আমার মেয়েরে কি বলছো? আমার মেয়ে তোমার এই কুকীর্তি দেখে ভালাইছে, যার কারণে তুমি বলছো আমারে আর আমার মেয়েরে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াইয়া মাইরা ফেলাবা। আরে না বাবা, আমি এই কথা বলতে যাব কেন? আমি কখন এই কথা তুমি চুপ করো। ও মিথ্যা কথা বলতেছে। আমি তোমারে সেই সুযোগ দিব না, তুমি এক্ষুনি বাইরে ওই বাড়ি থেকে বাইরে যাও।
কি ব্যাপার কাজে রয়েছো কেন? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমার মাফ করে দেন। দেখেন আমি যা করছি ভুল করছি। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার পা ছাড়ো। আজ আমি তো তোমাদের মাফ করলাম, কিন্তু তুমি যে আমার ভাতের সাথে বিষ মিশিয়ে আমাদের আর আমার মেয়েদের বাইরে ফেলাবা, আমি সেটা বিশ্বাস করি। আর আমি এটা বিশ্বাস করি যে আমার ছেলেদের যদি আমি কোনো কথা বলি, আমার ছেলে আমার কথার বাইরে যাবো না। আমার ছেলেদের তোমার কুকীর্তির কথা সব বলুন, এবং আমার ছেলেদের দিয়ে তোমারে আমি ডিভোর্স দেওয়া বাইরে বাড়ির থেকে। বাবা হ্যাঁ তুমি কাজটা কি ঠিক করলা? ওরে মা, আমি ঠিকই বলছি। তোমাদের একটা কথা আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। চল মা, ভিতরে চল, আমরা খাইবার দিবি।